উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই। অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না। বন্টন করবে, করবে বলে গড়িমসি করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন। এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক। আশা করি বিষয়ে কথা বলবেন। ভাই ওহিদুর রহমান, বাবা-মা কিংবা ভাই-বোন কিংবা স্ত্রী, স্বামী যেকোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হলো দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা, তার দাফন-কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া। আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পড়ে থাকে, বন্টন করা হয় না, অবন্টিত থাকে। এটা অনুচিত কাজ। বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয়। কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না, তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায়। যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান। তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয়। এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি ইয়েতিম থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ ভক্ষণের যে ভয়াবহতা, কোরআনে যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে, সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে। আর এই কারণে একজন বিচক্ষণ, একজন দায়িত্বশীল, একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে আমাদের প্রিয় কোনো ব্যক্তি যার ওয়ারিস আমরা, আমাদের রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির মৃত্যুর পরপর তার দাফন-কাফন, তার ওসিয়তের কার্যকর করার পরপর, ঋণ থাকলে এটা পরিশোধ করার পরপরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা। মৃত্যুর পর দ্রুততার সাথে যদি পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয়, তাহলে সেক্ষেত্রে সমাজের এক শ্রেণীর মানুষ বলেন যে লোকটা মরে সারল না, এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয়স্বজনরা। এটাকে সমাজ খারাপ চোখে দেখে। তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে, সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য। যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে, অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারিসদের মধ্যে, সেরকম কোনো রিস্ক না থাকে, ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে, শরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন। এখন তার যে লভ্যাংশ বা তা সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে। এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোনো প্রকার জুলুম কেউ কারোর প্রতি করছে না, শরিয়ার নিয়ম অনুযায়ী করছে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত। যদিও শরিয়ত এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে, তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হলো বিধেয় এবং উত্তম। মাহমুদুল হাসান লিখেছেন, রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষধর এই সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত, কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না, কারণ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। প্রশ্ন হলো সাপ হত্যার বিধান কি? দেখুন, যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা শরীয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। আমাদের সমাজে অনেকে আছেন, বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথাই সে প্রাণীকে হত্যা করা বা উত্ত্যক্ত করা, এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন, যেটা একেবারে গর্হিত কাজ। প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা। তবে হ্যাঁ, কোনো প্রাণী বিষধর, কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি, আমাদের ফসল হানি করছে, আমাদের ডিস্টার্ব করছে, নানাভাবে কষ্টের কারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে। তারই অংশ হিসাবে বিষধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয়, যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে। তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে, শয়তান সাপের আকৃতি ধারণ কথাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায়, এই মর্মে ৩ বার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয়, হত্যা করার জায়েজ আছে, সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে। তার মানে কোনো সাপ যদি, কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে, তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি ৩ বার তাকে বলে থাকেন। আর যদি না যায়,
তাহলে সেক্ষেত্রে সে জিন নয় বরং প্রকৃতই সাপ, সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজেই বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে। আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে, যেটি বললাম যে অহেতুকই যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে উৎসাহ দেয় না। আর সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন, যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই। ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয়, পালিত হয়, সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। অতএব এই বন্যা, রাস্তাঘাটে, খালে বিলে চলা সাপ ধরে ধরে তার ওষুধ তৈরি করা হয় না। এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে, সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই। তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তাড়িয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা, অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন, যেটা অনুচিত এবং নির্মমতা কিছুটাও। মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন, হাজী সাহেবগণ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন। হাজী সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান, সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে। কোনো মোয়াল্লিমকে কোনো হাজী সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলে পানি দেওয়া হলো পান করার জন্য। দেওয়ার পর এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার, সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয়, যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান, সেটা আনতে পারেন, তার ব্যাপার। যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়। তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন, যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে, হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না, যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়। তামান্না চাঁদনি আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। কে? আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আমি বলব যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে। যদি সন্তানদেরকেও বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করা তাদের জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে, অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্নাহ। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়। কারণ হলো সন্তান বিয়ে করেছে, যদিও অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন,
তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তানের উদ্যোগে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হয়তো নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতে, আর মেয়ে সন্তান হলে হানায় মাঝাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন। তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে, তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনী দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি, সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়।